আর নেই গিম্বলের প্রয়োজন। এখন থেকে আপনার হাতের মোবাইলে হয়ে যাবে গিম্বল। থাকবে না ভিডিওর মধ্যে কোনো কম্পন, থাকবে না ভিডিওর মধ্যে কোনো কাঁপাকাঁপি, থাকবে না কোনো নাচানাচি। মানে আমরা যখন ভিডিও করি তখন কিন্তু আমাদের ভিডিওটা কাঁপে। তো আমরা এটাকে স্থির করবো কীভাবে, এটাকে আমরা স্মুথ কীভাবে করব সেটাই আজকে দেখাবো। মানে বেশি কোনো আমাদের অ্যাপস লাগবে না, এই অ্যাপসটা আমাদের মোবাইলে রয়েছে। আমাদের মোবাইলের মধ্যে এমন কিছু গোপনীয় অ্যাপস রয়েছে যে আমরা বলতেও পারি না। তো আমরা যখন মোবাইল দিয়ে ভিডিও করি মাঝে মধ্যে কী হই, আমাদের ভিডিওটা কিন্তু কম্পন সৃষ্টি হয়ে থাকে, কাঁপাকাঁপি করে। তো মানে সেটাকে কিভাবে আমরা মানে বন্ধ করব সেটাই আজকে দেখাবো। আজকে আমাদের উদ্দেশ্য একটি, সেটা হলো ভিডিওর মধ্যে কীভাবে কাঁপাকাঁপি বন্ধ করে যায়। তো এটি করার জন্য আমরা স্ক্রিনে গিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর আগে বলি, এই যে আমরা গিম্বল ব্যবহার করি, এটা কিন্তু আমাদের গিম্বল, যেটা আপনারা অনেকেই জানেন না, এটা কিন্তু অনেক সুবিধা। এক হলো আমরা যখন ভিডিও করি, আমরা যখন দৌড় দিই তখন কিন্তু একটা নাড়াচাড়া খাই, আর এই নাড়াচাড়াটা খাবে না। তো মোবাইল দিয়ে যখন আমরা শ্যুট নিব তো অনেক সময় আমাদের দৌড়াতে হয়। তো কীভাবে এটাকে স্থির করব সেটা আজকে দেখাবো। তো আমরা স্ক্রিনে চলে যাই। প্রিয় বন্ধুরা, আমরা যখন মানে কাজ করবো তো সর্বপ্রথম একটা দেখিয়ে দিই আমি কোন সময় এটা মানে খুঁজে পাই। আমি এই যে মানে আমি একটা ভিডিও করছিলাম, আমাদের সিলেট খতমে নবুয়তের হয়েছিল মহাসমাবেশ। তো আমাদের মহাসমাবেশে আমি রেজাউল করিম আবরার সাহেবে উনি মানে ভাষণ দিই। তারপর দেখেন আমার হাত খালি নাড়াচাড়া করছিলাম। আমি যখন ভিডিও করছি তখন খালি আমার হাত নাড়াচাড়া করছিল, আমি স্ট্যান্ডগুলো কিছুই নিছিলাম না। তো দেখেন খালি ভিডিওটা নাড়াচাড়া করছে। তো তারপর এটাকে আমি ঠিক করলাম। যখন আমি এটাতে নিয়ে আমি দেখেন ঠিক করলাম, তো এই ভিডিওটা আবার শুরু করি। দেখেন কি নাড়াচাড়া করেছিল আমার হাতে, কোন নাড়াচাড়া আস্তে আস্তে মানে উপর আবার নিচে নামে, দেখেন কোনো নাড়াচাড়া কম্পন কোনো কিছু নাই। এত দেখেন ভিডিওটা তার আমি এটা দেখিয়ে নিলাম, তো আপনারা যাতে করেন। তো তারপর আমরা মিডিয়াতে ছাড়ি এই ভিডিওটা, দেখেন এডিট করে পরে তারপর আমি ছাড়ি। তো আজকে আমি ধরেন আজকে আমি একটা ভিডিও করছিলাম, এই যে ভিডিওটা আমি রাস্তাতে হাঁটতে সময় যেহেতু আপনাদেরকে দেখাবো তাই উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা নাড়াচাড়া করি। দেখেন কি নাড়াচাড়া করতেছে আমার হাত। তো একটু নাড়াচাড়া করছেন। তো এখন আমাদের ঠিক মানে এটাকে আমরা কোথায় গিয়ে করতে হবে, আমার কোনো অ্যাপস লাগবে না। এই যে একটা অ্যাপস দেখেন ফটোস, ওই যে একটা অ্যাপসটা, আর যাদের না থাকে তারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা প্রত্যেকের মোবাইলে, এটা একটা সেটের অ্যাপস, প্রত্যেকের মোবাইলে থাকে। তো এটাকে গুগল ফটো এটাকে মানে করে নেবেন। এটাতে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনারা দেখেন আমার এই যে ভিডিওটা, এটাতে 22 সেকেন্ড ভিডিওটা, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কি করতে হবে আপনাদের, প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম থাকে আমি জানি। তো এই যে একটা এডিট দেখেন, আমি এটাকে উপর তুলে দিই, এই যে এডিট দেখেন এডিট। তো এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা মানে তুমি করে চলে যায় না। তারপর আপনাদের কি করতে হবে, যখন আপনারা এডিটে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম আসবে। তো আপনাকে এই যে দেখেন একটা অপশন, এটাতে কোনো অ্যাপস রয়েছে কিনা আমি জানি না, আমি জানি এটাতেই সবচেয়ে বেস্ট হয়, এটাতে আর গিম্বলের প্রয়োজন হয় না। তো এই যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের মানে লোডিং মানে এটা মানে ভরে যাবে। তো এটা যেহেতু কাজ হবে মানে একটু কাজ নিতে একটু সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করেন। বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আপনাদের সুবিধাতে আমি একটু স্কিপ করে নিলাম। তো তারপর যখন মানে এটাই লোডিং নেবে তারপর এরকম মানে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর দেখেন এখন ভিডিওটা আমাদের মানে খুব মানে একটা আগের মতো একটা নাড়াচাড়া ছিল, দেখেন মানে স্মুথভাবে এটা যাইতেছে। দেখেন স্মুথভাবে মানে আমি নাড়াইতেছে জানে মানে স্মুথ ধীরে ধীরে নামতেছে আবার উঠতেছে, মানে আগের মতো কোনো নাড়াচাড়া নাই, আপনারাই তো দেখতে পাচ্ছেন। তারপর আপনারা দেখেন এই যে এক্সপোর্ট ফ্রেম, এটা না এই যে কপি, এটা তো যদি দেন সেভ কপি, তো সেভ এক্সপোর্ট দিলে হয়ে যেতে পারে, এটাতে আমি দিই নাই, হয়ে যেতে পারে যে আগেরটা কেটে হয়ে যেতে পারে। তারপর আপনারা কী করবেন, এই যে এখানে আরও অনেক কাজ করতে পারবেন, ফিল্টার, কালার গ্রেডিং, মেকআপ, অনেক কিছু ভিডিও থাকলে ক্রোপিতে করে এখান থেকে এডিট করে নিতে পারবেন, মানে আপনারা পারবেন। তো এই সেগুলো আর দেখালাম না। তারপর এখানে দেখেন সেভ কপি, এই যে দেখেন নিচে আমি দেখিয়ে দিই সেভ কপি, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপর কি হবে মানে একটু লোডিং নিয়ে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগারই কথা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে আমাকে এরকম আরও ভিডিও আনার জন্য উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আগামী ভিডিওতে।